প্রবাসীর স্ত্রী ও সন্তানকে মারধর করার অভিযোগ উঠেছে দুই দেবর ও জায়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার কাদিপুর গ্রামে। এ ঘটনায় নারী ও শিশুর উপরে হামলা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে তিনজনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ভুক্তভোগী নারী। অভিযুক্তরা হলেন দেবর বিল্লাল ও মাহিম এবং জা রেনু। ভুক্তভোগী নারী হলেন প্রবাসী মোহাম্মদ ডালিমের স্ত্রী মোসাম্মদ রেশমা। জি আমি তো বিদেশে, তারপরও বিদেশের মাটিতে এখন আমি এই বিষয় নিয়ে আমি খুব টেনশনের মধ্যে আছি। আমি খুব এখন এই ফ্যামিলির বিষয় নিয়ে আমি খুব এখন ভেঙে পড়েছি বিদেশ থেকে। আমি আপনাদের মাধ্যমে একটা কথাই বলতে চাই, যেহেতু আপনি সাংবাদিক, যে এর আগে আমার ছোট ভাই মানে ইশাদ ও মাইরে স্ত্রীর মাথা মতো 7-8টা সেলাই দিয়েছে, ওর নামে মামলা দিয়েছি। আর সেদিনও ধরার পরে, গত শুক্রবারে ধরার পরে পুলিশই ধরে নিয়ে যায় কালীগঞ্জ থানার। ধরে নেওয়ার পরে আমার ছোট ভাই বিল্লাল ও বিভিন্ন ধরনের নেশা করে আমার ছেলেটার ঈদের পরে, কোরবানি ঈদের পরে আপনার পরীক্ষা দেখেন, তাকে রড দিয়ে মেরেছে, বকিস চিনে লাথি মেরেছে। সে এখন মনে করেন যে হেলার হাসপাতালে ভর্তি। এমনকি আজকে পুলিশের মাধ্যমে আমি মনে করেন যে বাড়িতে পাঠাইছি, তারপরও হাসিও নিয়ে দাঁড়িয়ে থাকে রাস্তায়। এখন তারা বাড়ি আর টিকতে পারছে না, তারা যেন কোথায় চলে গেছে যোগাযোগ আর আমি পারছি না। সুষ্ঠু বিচার চাই। অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অভিযুক্ত ব্যক্তিরা তাদের পরিবারের প্রতি শত্রুতামূলক আচরণ করে আসছে। বিভিন্ন সময় গালিগালাজ, শারীরিক নির্যাতন এবং ঘরবাড়ি ও গাছপালা নষ্ট করার মতো কর্মকাণ্ড চালিয়েছে। প্রায় 1 মাস আগে বিবাদীরা জোরপূর্বক তাদের বাড়ির পেছনে আম, কাঁঠাল, লেবু ও মেহগনি গাছ কাটতে যায়। বাধা দিতে গেলে রেশমা মারধরের শিকার হন। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করলেও বিবাদীরা তাতে কর্ণপাত করেনি। সর্বশেষ গত 23শে মে সকালে রেশমা ও তার ছেলে মোহাম্মদ সিয়াম হোসেনকে ঘর থেকে টেনে বের করে অভিযুক্তরা কিল, ঘুষি, লাথি ও রড দিয়ে মারধর করে বলে অভিযোগ করা হয়। এতে মা ছেলে গুরুতর আহত হন এবং পরবর্তীতে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন। আমার চাচা বিল্লাল মতলব মাতুব্বরের ছেলে, সে আমি ঘুমোইছিলাম, ঘুমন্ত অবস্থায় সে আমাকে রড দিয়ে মারছে। রড দিয়ে বাম পায়ে মারছে, বাম পা কেটে উঠে গেছে। আর ডান পায়ে হাঁটুর মালায় মারছে। হাঁটুর মালায় আমি তখন পড়ে গেছিলাম। পড়ে যাওয়ার পরে আমি আর দাঁড়াতে পারি না। সেই অবস্থায়, পড়ে যাওয়ার অবস্থায় আগে বুকে আছে যে 2-3টা লাথি মারছে অনেক জোরে। পরে যে শ্বাসকষ্ট হচ্ছিল অনেক, শ্বাস নিতে পারছিলাম না। পরে যে আমাকে আমার আম্মু আছে আর নানি আমাকে হাসপাতালে ভর্তি করলো। এ ঘটনায় ভুক্তভোগী রেশমা প্রশাসনের কাছে দ্রুত ও কার্যকর আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানান। এ ঘটনায় অভিযুক্ত বিল্লাল ও মাহিমের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে কেউই ফোন রিসিভ করেননি।